এই জন্য এখানে আমরা গণভাবে দাওয়াত কাউকে প্রদান করতে পারিনি। আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে আগামী মাসে বা সামনের দিনগুলোতে ভোট কেন্দ্র ভিত্তিক আমরা প্রত্যেক যে কটা ভোট কেন্দ্র আছে প্রত্যেক ভোট কেন্দ্রে 200 কোটি লোক আমরা নিয়ে ইনশাল্লাহ এরপরে আমরা প্রোগ্রাম করব। সম্মানিত ভাই বন্ধুগণ, এই প্রোগ্রামটা মূলত আগামী নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন আমরা তাদেরকে এখানে আজকে আমন্ত্রণ করেছি। ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, আন আকিমুস সালাত ওয়া আন আকিমুদ্দিন। আকিমুস সালাত এটা কি ফরজ, ওয়াজিব না সুন্নাত? একটু জানতে চাই, মাসালাটা বলেন দেখি। ফরজ। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আকিমুস সালাতটা কি ভাই? ফরজ। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করাটা কি দিন বিজয় করাটা কি বলেন? এটা আসতে বললেন কেন? এটা ফরজ কিনা? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমাদের মা বোনদেরকে বলতে চাই, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিকের উপরে নবী পয়গম্বর প্রেরণ করেছেন। এটাই ছিল নবী পয়গম্বরদের কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা। বাংলাদেশ জামাত ইসলামী এই দিনকে বিজয় করার জন্য আজকে এই প্রায় স্বাধীনতার 54 বছর পর্যন্ত বাংলাদেশের জমিনে চেষ্টা করে যাচ্ছেন। বারবার আমাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, আমাদেরকে অন্যায়ভাবে মিথ্যাচার করে যুদ্ধাপরাধের, স্বাধীনতা বিরোধী জঙ্গি আল কায়দা তকমা দিয়ে আমাদের হাজার হাজার ভাইকে গুম, কম, অত্যাচার, নির্যাতন শহীদ করা হয়েছে। কি বলেন ঠিক কিনা? আমাদের সব কিছুর মোকাবিলা আমরা ধৈর্য ধারণ করে আমরা এই ময়দানে ছিলাম। আমাদের নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন আমাদের হাজার নয় লাখ ভাইরা শহীদ হতে পারে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় না হবে, বাংলাদেশের জমিন থেকে মানব রচিত সকল মতবাদ জাহিলিয়াতকে বিদায় না হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য আমরা হিমালয় পাহাড়ের মতো এই ময়দানে দাঁড়িয়ে থাকবো। কি বলেন ঠিক কিনা? আমরা প্রয়োজনে আমাদের হাজার ভাই নাই, লাখো ভাই শহীদ হবে, আমরা এই ফরজ কাজ, ফরজ ইবাদত থেকে আমরা কেউ দূরে সরে যাব না। কি বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাই বন্ধুগণ, আজ স্বাধীনতার 54 বছরে বারবার প্রতারিত হয়েছে। আজকে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি 54 বছর দেশ শাসন করেছেন। তারা কি দেশের থেকে সন্ত্রাস, দুর্নীতি বন্ধ করতে পেরেছেন? বরং এই দেশের সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি দিয়ে আজকে গোটা দেশটাকে আজকে জাহান্নামে পরিণত করেছে। ঠিক কিনা? যে সময় মানুষ আজকে দেখতে পেল বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বিবাদ, স্বচ্ছ ইসলামিক দল, যেই দলের স্বাধীনতার পর থেকে অসংখ্য এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, মেয়র, কমিশনার হয়েছে, সাথে সাথে চেয়ারম্যান হয়েছে, একটা ভাই দুর্নীতি করে নাই। আজকে যার কারণে বাংলাদেশের আজকে 16 কোটি মুসলমান জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের ইসলাম বিজয় করার ঐক্যবদ্ধ হয়েছে। ঠিক কিনা? আপনারা দেখতে পেয়েছেন আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত একটি আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, আগামীতে জামাত ইসলামের বাংলাদেশ। কি আপনাকে কোরআনের রাষ্ট্র দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? কারা কারা দেখতে? আওয়াজের নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। এরা ভাই বন্ধুগণ, আজ আমাদের সম্মানিত মা ও বোনেরা, বাংলাদেশের সকল জরিপ, বাংলাদেশের সকল তথ্যের ভিত্তিতে আজকে আমাদের সম্মানিত মা এবং বোনেরা সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার মতো
নবীর অসংখ্য শহীদ সাহাবাদের মতো আজকে শাহাদাতের তামান্না নিয়ে আমাদের মা এবং বোনেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার জন্য ময়দানে নেমেছে, ঠিক কিনা? আপনারা ভাইরা যা এসেছেন তার চেয়ে অনেক বেশি আমাদের মা বোনেরা আজকের সমাবেশে হাজির হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে যাতায়াত ভাড়া দিতে পারি নাই, তারা পকেটের টাকা খরচ করে তারা আজকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আল্লাহর নবীর সাহাবা মহিলাদের মতো আজকে দিনের ঠান্ডাকে বন্ধ করার জন্য কালেমার পতাকা উড্ডয়ন করার জন্য আজকে আমাদের সমাবেশে হাজির হয়ে গেছে। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সম্মানিত মা বোনদেরকে খাদিজা, আয়েশা, সুমাইয়া আছে এদের মতো কবুল করে নেন, বলেন আমিন। আমার ভাই বন্ধুগণ, আজকে কোন অপপ্রচারে কান দেওয়া যাবে না, আজকে কোন অপপ্রচারে কান দেওয়া যাবে না। আমাদের নামে এখন মিথ্যাচার অপপ্রচার শুরু হয়ে গিয়েছে। আমাদেরকে নাকি ভোট কেন্দ্রে যেতে দিবে না, আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতে দিবে না, এমন কথা বলে কি বলে না বলে? আজকে যে জাতি মৃত্যু আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, যে মুসলিম জাতির শহীদ হওয়ার জন্য শাহাদাতের তামান্না নিয়ে রাতের অন্ধকার আল্লাহর কুদরতের কদমে পড়ে সিজদায় কাঁদে, আজকে সেই জাতিকে ভয় দেখে লাভ নাই, আমাদেরকে ভয় দেখায় চলবে না। আগামী এটা নির্বাচন নয়, এটা আমাদের জিহাদ, এটা আমাদের ইবাদত, এটা আমাদের দিনের কাজ। সেই কাজকে আমরা শাহাদাতের তামান্না নিয়ে আমরা সেই ময়দানে হাজির হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই পারবে তো ইনশাআল্লাহ? আমরা শহীদ হয়ে যাব, আমরা কেন্দ্র ছেড়ে যাব না, আমরা বলাবো না। আমাদের মা বোনদেরকে আজকে আমাদেরকে সেভাবে প্রস্তুত হতে হবে। জাহিলিয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সংঘবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে। আমরা সমাজ পরিবর্তন করতে চাই, বিচারের নামে অবিচার আমরা দেখতে চাই না, আমরা শাসনের নামে শোষণ আর দেখতে চাই না, কি বলা ঠিক না? আমরা অনেক কিছু দেখেছি, 54 বছর বারবার আমরা প্রতারিত হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার মাধ্যমে এই দেশে শান্তি আসবে, মানবতার মুক্তি আসবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আজকে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনারা যারা এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের